নমস্কার সবাইকে। আমার নাম মীনাক্ষী খুরানা সাহা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আমাদের এই প্র্যাকটিসে এখন একটা নতুন ট্রেন্ড এসছে, যেটা নিয়ে ভাবলাম আজকে ডিসকাস করব। ট্রেন্ডটা হলো যে রিলেশনশিপ নিয়ে প্রচুর কনফ্লিক্টস, প্রচুর কমপ্লেন্টস আসতে শুরু হয়েছে। সেটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে হোক, পার্টনার্স যারা লিভ ইন করছে তাদের মধ্যে হোক, বা যারা রিলেশনশিপে আছে এখনো বিয়ে করেননি বা একসাথে থাকছেন না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে রয়েছেন, পার্টনার্স হিসেবে রয়েছেন, তাদের মধ্যে। তাই আজকের টপিকটা মোস্টলি তাদের নিয়ে, যে কি করে নিজেদের সম্পর্ককে হেলদি রাখবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন, কি করে একসঙ্গে আনন্দে থাকবেন, সেই নিয়ে আজকের পুরো ডিসকাশনটা। বেসিক কিছু জিনিস যেটা আমরা দেখছি যে এই রিলেশনশিপ প্রবলেমে আসছে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা দুপক্ষই বলছে, সেটা হচ্ছে বুঝছে না, আমাকে বুঝছে না, আমার প্রবলেমটা বুঝছে না, আমার পার্সপেক্টিভটা বুঝছে না। আর একটা ওয়ান অফ দ্য রিজন যেটার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের খুব ফাইটস বা খুব কনফ্লিক্টস দেখা যাচ্ছে, যেখান থেকে সেপারেশন অবধি, ডিভোর্স অবধি লোকে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ আদার্স ভ্যালিউ। মানে আমি আমার লাইফে অ্যাজ আ ওয়াইফ বা আমি আমার লাইফে অ্যাজ আ হাজব্যান্ড যে রোলটা আমার প্লে করা উচিত, সেটা আরেকটি যে আমার মানুষ, মানে আমার হাজব্যান্ড বা ওয়াইফ, সে বুঝতে পারছে না যে আমার রোলটা কতটা ইম্পর্টেন্ট। এটাকে যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে যে আমি প্রপার যতটা রেসপেক্ট বা অ্যাটেনশন পাওয়া উচিত আমার কাজের জন্য, বা আমি যে কন্ট্রিবিউটটা করছি সংসারে সেটার জন্য, সেই কন্ট্রিবিউশনের বেসিক অ্যাকনলেজমেন্ট পাচ্ছে না পার্টনার্সরা। সেটা নিয়েও কিন্তু প্রচুর কনফ্লিক্টস আসছে। থার্ড যেই প্রবলেমটা এখন খুব বেশি দেখা যায়, সেটা হচ্ছে যে যতদিন হাজব্যান্ড ওয়াইফ দুজনে সিঙ্গেল ছিলেন, ম্যারিড হলেন, দুজনে চাকরি করছেন বা দুজনে কাজ করছেন, একরকম ছিল। যখন তৃতীয় ব্যক্তি মানে সন্তান চলে এলো, তখন দেখা যাচ্ছে তার রেসপন্সিবিলিটি শেয়ারিং নিয়েও কিন্তু একটা টার্ময়েল বা কনফ্লিক্ট শুরু হচ্ছে। এবং এই সব সমস্যার মধ্যে যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা সুন্দর ফ্যামিলি যেটা হতে পারতো, সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা কমপ্লিট হচ্ছে না, ভেঙে যাচ্ছে, বা সেটার মধ্যে কেউ ভালো থাকতে পারছে না। তাহলে আজকের ডিসকাশন হচ্ছে যে কি করে আমরা ভালো থাকতে পারি, চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট ভালো থাকার জন্য। তার প্রথম যেটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এসে দাঁড়ায়, সেটা হচ্ছে অ্যাকনলেজিং ইচ আদার। একটা মানুষের প্রেজেন্স যে কতটা ইম্পর্টেন্ট আমার লাইফে, আমার স্পাউসের প্রেজেন্স যে আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট, সেইটা নিজে থেকে অ্যাকনলেজ করা। তাকে সেটা বোঝানো, সেটা তো দ্বিতীয় পার্ট। প্রথম হচ্ছে এটা বোঝা যে সে আছে বলে আমার লাইফে আমি কি কি পেয়েছি বা কি কি আছে। সেটা যখন আমি করি, তখন আমি অলরেডি ভ্যালিউ করতে শুরু করি এই মানুষকে। যখন আপনি ভেতর থেকে, মনের ভেতর থেকে কাউকে ভ্যালিউ করবেন, সেই ভ্যালিউটা অটোমেটিক্যালি আপনার এক্সপ্রেশনে চলে আসবে। তো দ্বিতীয় পার্ট এটার হলো রেসপেক্ট শো করা, ভ্যালিউ শো করা। 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন নিয়ে এখন অনেকে অনেক রকম কথা বলে। আমি কমিউনিকেশনের একটা মজার পার্ট বলি। সেটা হচ্ছে যে আমরা যখন ভালো সময় থাকে, গল্পর ব্যাপার থাকে, কি হচ্ছে ফ্যামিলিতে সেটা নিয়ে গসিপের ব্যাপার থাকে, এটা হয়তো প্যারেন্টস হিসেবে আমরা করে থাকি, অ্যাজ স্পাউস আমরা করে থাকি, মজা করে থাকি। কিন্তু যখন ডিফিকাল্ট কোনো সিচুয়েশন হয়, সেটা নিয়ে জেনারেলি আমরা ডিসকাস করতে চাই না, সেগুলো এড়িয়ে যেতে চাই। আইদার আমাদের মনে হয় যে আমাদের যে পার্টনার আছে সে হয়তো বুঝবে না, বা সে ইম্যাচিওর, বা তাকে আমি টেনশন দেবো না। এবং এইখানটা থেকেই গ্যাপটা শুরু হয়। যত ডিফিকাল্ট টপিক নিয়ে আপনারা কথা বলবেন, তত আপনাদের সম্পর্ক স্ট্রং হবে। কেন কি, ভালো সময়ের বন্ধু অনেকেই ভাবেন, পার্টনার্স যখন হয়েছেন তখন খারাপ সময়ের বন্ধু হওয়াটাই মেন উদ্দেশ্য, এবং সেটা যদি প্রপারলি হতে পারেন, তাহলে কিন্তু সম্পর্কটা চলবে অনেক দিন সুস্থভাবে, ভালোভাবে। 4 নম্বর ভেরি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে ভালোভাবে ঝগড়া করুন। ঝগড়া করা ইম্পর্টেন্ট, সুস্থ, কিন্তু ঝগড়া করার কিছু গ্রাউন্ড রুলস মেনটেন করে ঝগড়া করুন। এরকম কোনো সম্পর্ক নেই যেখানে ঝগড়া হয় না বা আর্গুমেন্টস হয় না। সেটা হলে কোনো অসুবিধা নেই, যদি কিছু জিনিস মাথায় রাখতে পারেন। যেমন যখন ঝগড়া করি আমরা, যখন আমরা রেগে গিয়ে কাউকে কিছু বলি, এটা মাথায় রাখবেন যে আমি আমার অ্যাসপেক্টটা বা আমি আমার পার্সপেক্টটা শুধু জানাচ্ছি আমার যে পার্টনার তাকে।
আমি কিন্তু কোনোভাবেই এইটা সাব্যস্ত করার চেষ্টা করব না যে সে ভুল। আমরা জেনারেলি আর্গুমেন্টে কি করি, এটাতে চলে যাই, কম্পিটিশনে চলে যাই যে কে ঠিক কে ভুল। এখানে কেউই ঠিক না, কেউই ভুল না। আপনার নিজের পার্সপেক্টিভ আছে, ওনার নিজের পার্সপেক্টিভ আছে। শুধু পার্সপেক্টিভ ডিসকাশন যদি আপনারা করেন, তাহলে অনেক সময় দেখবেন যে ঝগড়াটা নোংরামির দিকে চলে যাচ্ছে না। 2 নম্বর পয়েন্ট, আরেকটা যেটা ভীষণ খারাপ আমরা জিনিস করি, সেটা হচ্ছে আমরা সার্কাস্টিক হয়ে যাই। সার্কাজম ইজ আ ভেরি ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। কোনো সম্পর্কেই সার্কাজম আনবেন না। যদি কাউকে হিট করে কথা বলেন, তাহলে সেইটা কিন্তু তার মনে সারা জীবন থেকে যায়। তাই রাগ দেখান, কথা বলুন, রেগে উত্তর দিন, কি প্রবলেম হয়েছে বলুন, অভিমান করুন, অভিযোগ করুন, সার্কাস্টিক হবেন না। সার্কাস্টিক হলে কি হয়, তার ডিরেক্ট সেলফ এস্টিমে আপনি ধাক্কা করেন বা ধাক্কা মারেন, যেটা কিন্তু সে কখনো ভুলবে না। এবং আপনাকে কিন্তু কম্পিটিটর বা এনিমির মতো নিতে শুরু করবে। সে ডিফেন্সিভ হয়ে যাবে, সে ওপেন থাকবে না আর কমিউনিকেশনের জন্য। 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পুরনো সব কথা টেনে টেনে আনবেন না ঝগড়াতে। এটা ভীষণ কমনলি আমরা করে থাকি, যে একটা কিছুতে আমরা ট্রিগার হয়ে গেলে বাকি রিলেটেড টপিক অনেক বছর পুরনো ঘটে গেছে সেটাকেও টেনে টেনে আনি। না করা ভালো। সেটা করলে কি হয়, তিক্ততা বাড়তে থাকে এবং যেই প্রবলেম নিয়ে শুরু করেছেন সেটা সলভ হয় না, বরঞ্চ সেটা পাইল আপ হয়ে যায়। 4 নম্বর, নিজের পার্টনারকে কখনো ড্যামেজ করবেন না। মাথায় রাখবেন যে সে কিন্তু আপনার বন্ধু, সে কিন্তু আপনার পার্টনার, সে আপনার জীবনসাথী, আপনার সঙ্গে আছে এবং সে কিন্তু সবচেয়ে আপনার ভালনারেবল মোমেন্টস, ভালনারেবল সিচুয়েশনসগুলো সবচেয়ে ভালো জানে। তাই জন্য সেটা জেনে যদি তার সফট কর্নার নিয়ে আপনি খেলেন বা সেটাতে রাগ দেখিয়ে বা রিভেঞ্জফুল হয়ে সেটাকে হার্ট করেন বা তাকে লোকের সামনে ছোট করেন, লোকের মধ্যে তার সঙ্গে কথা বলেন এমন ভাবে যে সে ছোট হচ্ছে, বা তাকে নিয়ে তার পেছনে আপনি তার বন্ধু বান্ধবের সঙ্গে, তার কলিগের সঙ্গে ডিসকাস করছেন যে তার কতটা ভুল, তার কতটা ঠিক, তাহলে আপনি জানবেন যে আপনি অলরেডি রিলেশনশিপটাকে বিট্রে করে ফেলেছেন। দেয়ার ইজ নো কামিং ব্যাক। এই জিনিসগুলোকে বাদ দিয়ে যদি আপনি ঝগড়া করতে পারেন, তাহলে দেখবেন ঝগড়া থেকে সবসময় সলিউশন বেরোচ্ছে। বিকজ ঝগড়াটা করার কারণই হচ্ছে যে যাতে আমরা একটা সলিউশনে আসি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি। আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যখনই কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে, প্রথমেই সম্পর্কে আগে জানিয়ে দেবেন যে কোন জিনিসগুলো আপনার বাউন্ডারির বাইরে, কোন জিনিসগুলো আপনার জন্য নো। অনেক সময় আমরা অ্যাগ্রেসিভ বা রিভেঞ্জফুল নিজের পার্টনারের প্রতি এই জন্য হয়ে যাই বিকজ সে হয়তো আমাকে এতদিন ধরে হার্ট করছে এবং আমি তাকে ঘুরিয়ে একবার দিলাম তার সফট কর্নারে। আগে থেকেই যদি আমি তাকে বলে দিই যে ভাই এই কথাগুলো বলবে না, এগুলো আমার খুব সফট কর্নার, এগুলো আমার খারাপ লাগে, এবং তারপরেও যদি আপনার রিলেশনশিপে তারপরেও যদি দেখেন আপনার পার্টনার এগুলো করছে, তাহলে জানবেন এই রিলেশনশিপের মেরিট নেই। কিন্তু যদি এই রিলেশনশিপের মেরিট থাকে এবং সে যদি সজাগ হয়ে যায়, সে যদি বুঝে যায় যে এটা আমার বাউন্ডারি এবং আমার ওয়াইফের বাউন্ডারি এটা, বা আমার হাজবেন্ডের বাউন্ডারি এটা, এবং এই সময় আমি এইটার বাইরে তাকে কিছু বলতে পারি না বা এইটা নিয়ে আমি কিছু বলতে পারি না, তাহলে আপনারা রেসপেক্টফুল রিলেশনশিপ প্রথম থেকেই মেনটেন করতে পারবেন। তাই জন্য ওপেন কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের সবার ধীরে ধীরে প্রত্যেক দিন যেমন যাচ্ছে আমরা গ্রো করছি, আমাদের বয়স বাড়ছে, আমাদের ম্যাচিওরিটি বাড়ছে, আমাদের কাজের জগতে হোক, সোশ্যাল জায়গায় হোক, ইমোশনাল জায়গায় হোক, সব জায়গায় চেঞ্জ আসছে। তো তাই জন্য সবসময় খুঁজে পাওয়ার চেষ্টা করবেন না ওই পুরনো সাথীকে। যে নতুন সাথী, যে নতুন ভাবে মেটামরফোসিস তার হয়েছে বা আপনার নিজেরও হয়েছে, সেটাকে কোথাও গিয়ে অ্যাকনলেজ করাটা দরকার। পুরোপুরি যদি অ্যাকসেপ্ট নাও করতে পারেন, অ্যাকনলেজ করলে অন্তত এই রেসপেক্টটা থাকবে যে এই মানুষটা আমারই, সে অন্যরকম হচ্ছে এবং সেইটার সঙ্গে আমাকেও মানিয়ে নিতে হবে, তাকেও মানিয়ে নিতে হবে। এই বেসিক জিনিসগুলো যদি আপনারা মেনটেন করে সংসার বা ফ্যামিলি বা রিলেশনশিপ চালাতে পারেন, তাহলে দেখবেন দুজনেই শান্তিতে ভালো আছেন। চেষ্টা করবেন এই বেসিক ফর্মুলাসগুলো অ্যাপ্লাই করতে নিজের লাইফে, আর আমাদের নিশ্চয়ই জানাবেন যে এগুলো করে কি কি আপনারা ফল পেলেন। কোনো অসুবিধে যদি এই নিয়ে খুব থেকে থাকে বা এতটা লেভেলে থেকে থাকে যে আপনারা আর হ্যান্ডেল করতে পারছেন না, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার আপনি পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন, কেয়ার করবেন দুজনের দুজন, এবং আবার কোনো একটি পর্বে আমরা আবার নতুন কোনো কিছু নিয়ে ডিসকাস করব।